কাছাৰৰ এখন বিদ্যালয়ত ভোটৰ তাণ্ডৱ। অদ্ভুত আচৰণ একাংশ ছাত্ৰ ছাত্ৰীৰ। কোনোৱে মাটিত শুই কান্দিবলৈ আৰম্ভ কৰে, আন কোনোৱে অদ্ভুত শব্দ কৰি চিঞৰি উঠে। এইবাৰ কাছাৰ জিলাত পোহৰলৈ আহিছে ভোটৰ অবিশ্বাস্য ঘটনা। কাছাৰ জিলাৰ ধলাই ভাগা বিদ্যাৰতনপুৰ এম.ই. স্কুলত সংঘটিত হৈছে এই ঘটনা। কালি বিদ্যালয়খনত শ্ৰেণীত শিক্ষাদান চলি থকা সময়তে প্ৰথমে এগৰাকী ছাত্ৰীয়ে হঠাৎ অদ্ভুত আচৰণ কৰিবলৈ আৰম্ভ কৰে। ইয়াৰ পিছত এজনকৈ বিদ্যালয়খনৰ প্ৰায় 20জন ছাত্ৰ ছাত্ৰীয়ে আৰম্ভ কৰে অদ্ভুত আচৰণ। শিক্ষাৰ্থীসকলে মাটিত শুই কান্দিবলৈ আৰম্ভ কৰে, অদ্ভুত শব্দ কৰি চিঞৰি উঠে। কোনোবাজনে ছাত্ৰ অচেতন হৈ পৰাও পৰিলক্ষিত হয়। এই ঘটনাৰ পিছতে মুহূৰ্ততে বিদ্যালয়খনত ভূতে তাণ্ডৱ চলায় বুলি খবৰ বিয়পি পৰে। ভোটৰ ভয়ত আতংকৰ সৃষ্টি হয় বিদ্যালয়খনৰ আন ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মাজত। আনকি ভয়ত বিদ্যালয় এৰি পলায়ন কৰে একাংশ ছাত্ৰ ছাত্ৰীয়ে। ইপিনে খবৰ পাই বিদ্যালয়খনত উপস্থিত হৈ পৰিস্থিতি বিবেচনা কৰি বিদ্যালয় ছুটি নিৰ্দেশ দিয়ে পৰিচালনা সমিতিৰ সভাপতিয়ে। অভিজ্ঞ মহলৰ মতে এয়া গণ হিষ্টেৰিয়া। পূৰ্বে দেশৰ বিভিন্ন প্ৰান্তৰ বিদ্যালয়ত এনেধৰণৰ ঘটনা ঘটোৱা বুলি উল্লেখ কৰে বহুতে। আনহাতে অভিভাৱকসকলে অচেতন হোৱা ছাত্ৰ ছাত্ৰীসকলক মোল্লাৰ ওচৰত লৈ গৈছে বুলি জানিব পৰা গৈছে। আজি মই এটা ঘটনা দেখিলোঁ স্কুলত। ইয়াৰ আগতে হৈছিল বুলি মই শুনিছিলোঁ, কিন্তু মই আজি বৰ্তমান মোৰ নিজ চকুৰে দেখা পালোঁ। আমাৰ ক্লাছ 6, 7, 8ৰ ছাত্ৰ ছাত্ৰী বিশেষকৈ ছাত্ৰীসকলৰ মাজত এই প্ৰব্লেমটো দেখা দিছে। তেওঁলোকে অসুস্থ হৈ যায়, কিছুমানৰ পেট বিষাইছে আৰু কিছুমানৰ মূৰৰ বিষত থাকিব পৰা নাই। আমি নিৰ্দিষ্ট পদক্ষেপ লৈছোঁ। পদক্ষেপ লোৱাৰ পিছত কিছু ভাল পাইছে যদিও আমি স্কুল কণ্ট্ৰলত ৰাখিব পৰা নাই। তেওঁলোকে অতিকৈ শংকিত হৈছে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ। আমাদের ক্লাস যখন আরম্ভ হয়েছে, হঠাৎ বেশ কিছু বাচ্চা অজ্ঞান হয়ে পড়ছেন। ব্যাকন্ট্রোল দেখে এরারে এবং ডাক্তার বাসা করে যাওয়া হয়েছে। স্কুলে যখন বেগতিক দেখে আমরা পোর্টাল অ্যাটেন্ডেন্স মাত্র 1 ক্লাস রয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা স্কুলটা আজকের লাগে বন্ধ করতে বাধ্য হয়েছি। 15-20টা বাচ্চা অজ্ঞান হয়ে গেছে আজকের অবস্থায়। হঠাৎ করিয়া স্কুলে এইভাবে ছাত্ররা বেউস হইয়া পড়ি যার এই যে আমার কাছে ফোন গেছে, তখন আমি আইসি আইয়া এরকম অবস্থা দেখিয়া আমি ছাত্ররা কইছি যে এখন কিতা করা যায়, ছাত্র তো কন্ট্রোল দেওয়া যান না, ছাত্ররা ছাড়ি দেও। আর যারা অসুস্থ অবস্থায় পড়িয়ে করে তারা লইয়া হসপিটাল বা মোল্লাবাড়ি যাওয়াও। আর গার্জিয়ানদের খবর দেওয়া লগে লগে গার্জিয়ানদের খবর দেওয়া হয়েছে। গার্জিয়ানও আইসুন, তারা লইয়া মোল্লাবাড়ি বা ডাক্তারও যাওয়া হয়েছে। তো এই যে হঠাৎ করে একটা দুর্যোগ, এটা আমরাও বুঝতে পারি না যে কি করিয়া এটা সংগঠিত হইল। এটা আজকে থেকে কয়েক বছর আগে 2018 ইংরেজিতেও এইভাবে হয়েছে ছাত্ররা। তখন মোল্লা বা ডাক্তারের পরামর্শ নিয়ে এরারে ঠিক করা হয়েছে। এই যে 2 দিন পর এইভাবে ঘটনাটা হয়, এটা আমরা কিছু বুঝতে পারি না। ধলাইৰ পৰা গুলছন আহমেদৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24।